কখনো কখনো দেখা যায় যে আপনারা আগে কেমোথেরাপি শুরু করছেন, পরে সার্জারি করছেন, কখনো কখনো দেখা যায় আপনারা আগে সার্জারি জি, করছেন, হ্যাঁ। পরে কেমোথেরাপি দিচ্ছেন। আসলে এই বিষয়টা আসলে আপনার টিউমার বোর্ডের মধ্যে আসলে কিভাবে রোগটা আপনারা ডিটেক্ট করেন এবং কিভাবে নির্ধারণ করেন? একই কথায় আমরা যদি টিউমার বোর্ডে মাল্টিডিসিপ্লিনারি বা এখন যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টই হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ বলা হয়, যেখানে সার্জন থাকবে, অনকোলজিস্ট থাকবে, রেডিওথেরাপি থাকবে, প্যাথোলজিস্ট থাকবে, অনকোলজিস্ট থাকবে এবং আর বলা হচ্ছে যে আপনার একজন সিস্টারও থাকবে। তাহলে এইগুলো আমরা যেহেতু পুরো রোগীকে ইভ্যালুয়েট করি ফিজিক্যালি, তারপর হিস্টোপ্যাথোলজিক্যালি এবং আদার্স স্টেজিং ইভ্যালুয়েশন করার পর আমরা একটা বোর্ডে এই স্টেজে আমরা যেহেতু এখন এটা কনসার্ন হয়ে গেছে যে আমরা কোন স্টেজে আসলে কী চিকিৎসা দেব, তখন এই স্টেজিংটি ডিসকাশন করা হয় বোর্ডে। তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হবে, যেমন বললাম যে একই কথা বললাম যে কোনটা আগে কেমোথেরাপি দেবো অথবা কি আগে অপারেশন করব, এগুলো সবগুলো আমরা এখন ইনফরমেশান পেয়ে গেছি। যার ফলে এই ট্রিটমেন্টে এটি বোর্ডের ডিসিশন নেওয়া হয়। ডিসিশন নেওয়ার পর আমরা অ্যাকর্ডিংলি আগে সার্জারি দরকার হলে সার্জারি করি, যদি কেমোথেরাপি দেওয়া দরকার কেমোথেরাপি, অথবা কেমোথেরাপি দেওয়ার পরে আবার সার্জারি করার স্কোপ আছে, সেগুলো সার্জারি ট্রিটমেন্ট ডিসিশন নিয়ে থাকি।